আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই। সবাই কি করছেন? জি ভাই, অনেকেই হয়েছে ভাই। মোটামুটি মনে জয়েন করা নাই, অনেকে বাকি আছে হয়তো। 5 মিনিট তো হয়ে গেল অলরেডি। হ্যাঁ, না হইলে কি করা যায়? আচ্ছা, আমরা স্টার্ট করে দিই। জি ভাই। ওকে, তো কালকে আপনাদের শেখানো হয়েছে কি দুইটা লেভেল, হ্যাঁ, জোনের লেভেলটা এ লেভেল 4 পর্যন্ত শেখানো হয়েছে। জি জি। আজকে শেখাবো হচ্ছে যে আপনাদের যে এটা দেখেন, ধরেন মার্কেট এইভাব থেকে নামতেছে ইপালসে, হ্যাঁ, ইম্পালসে ধরেন মার্কেট নিচের দিকে যাচ্ছে, এখান থেকে মার্কেট যদি এরকম উপরে যায় আর এটাকে ব্রেক না করে, দ্বিতীয়ত মার্কেট যখন নিচের দিকে আসে, নিচের দিকে আসছে, বাট পরের বার এসে এটাকে ব্রেক দিছে, এটাকে, হ্যাঁ, যদি ব্রেকআউট করে তাইলে এই যে প্রথমে যেখানে হাই থাকবে এইটা, এই যে হাইটা থাকবে না, এই হাইটা থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকবে, হ্যাঁ। সো ট্রেন্ড চেঞ্জ হয় না, এখান থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকবে। মার্কেট আবার যদি দেখেন যে এই যে নিচে যেটা লেভেল, এইখান থেকে যদি দেখেন যে ব্যাক করতেছে, এটা তখন আপনাদের এসএনআর লেভেল, হ্যাঁ, এই জোনটা। এটা হচ্ছে আপনাদের এসএনআর লেভেল। মার্কেট হাই ছিল, লো লাগাইছে, তো লোয়ার হাই হইছে, লো হইছে, মার্কেট উপরে দিয়েছে, যেটা আপনার লোয়ার হাই ছিল ওইটাকে ব্রেক করছে। তবে এখানে হাই যেটা ছিল প্রিভিয়াসলি মার্কেটে, হাইটাকে ব্রেক করে নাই। তো মার্কেট এখান থেকে নিচের দিকে যে যখন এইখানে আসবে, এইখানে আপনার এসএনআর লেভেল কাজ করবে, লোয়ার হাই। তো এইটা মাথায় রাখবেন, এটা একটা জোন, হ্যাঁ। জি, এটা হচ্ছে আপনার জোন লেভেল। এই লেভেলে যখন কখন মার্কেট যায়, ধরেন যে এখান থেকে মার্কেট পেয়ে গেছিল, হ্যাঁ, এখান থেকে ধরেন আপনি গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়ে মার্কেট উপরে দিয়ে, এইখান থেকে এই জোনটা, এইখান থেকে ধরেন এটা রিভার্স করতেছে রেড ক্যান্ডেল দিয়ে, হ্যাঁ। এখান থেকে যদি মার্কেট এখানে টাচ করে, এখান থেকে যদি মার্কেট যদি এখানে ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে মার্কেট টার্গেট হবে টার্গেট, এটা মার্কেট, হ্যাঁ, টার্গেট উপরের দিকে। এইটা হচ্ছে এসএনআর হিসেবে কাজ করবে। ফার্স্টে এটা কি ছিল, এটা ফার্স্টে ছিল রেজিস্ট্যান্স, তাই না? হ্যাঁ, পরে হয়ে গেছে যে কি সাপোর্ট। জি, ও যেহেতু এটা বায়ার্স এর এখান থেকে দিছে, তো এখান থেকে সাপোর্ট হচ্ছে এটা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, তো আপনার এটা পরে হয়েছে সাপোর্ট, যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটাই কাজ করবে, সেটা হচ্ছে আপনার এসএনআর লেভেল। জি জি জি, হ্যাঁ, দুইটাই কাজ করছে একসাথে, যার কারণে এসএনআর। তো কারো যদি সমস্যা থাকে এই টপিকে, তাহলে মাইকটা অন করে বলতে পারেন। আমার একটা প্রশ্ন আছে স্যার। জি বলেন। আপনার এল হাইটা যে ব্রেক করে আপনার যদি আবার ব্যাগে আসে, ওটা যদি আপনার এল হাইতে ক্লোজ দেয়, তাহলে মার্কেট আপ যাবে? মানে কোন জায়গায় ক্লোজ দিবে? এখানে মানে না, আপনি যে এল হাইটা রাখতেছেন, ওটা মার্কেটে এল হাই না? এ ভাই এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে ওইটা ব্রেক করে ঘুষে যদি আপনার রেকন্ডেল ক্লোজ দেয় ওই এল হাইতে, তাহলে কি মার্কেট আপ যাবে? এই যে সেখানে ক্লোজ দিলে, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এখান থেকে সাপোর্ট নেবে থেকে। কি এসপি সাপোর্ট? হ্যাঁ, স্ট্রং সাপোর্ট এটা। এটা যদি ব্রেকআউট করে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিবে মার্কেট। হ্যাঁ, এটা যদি ব্রেকআউট হয় তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন। যদি দেখেন এটা ব্রেকআউট হয়ে গেছে, রিয়েল ব্রেকআউট যদি হয়ে থাকে, তাহলে আপনি নিচে দিকে এখানে এটা যখন ব্রেক হয়ে যাবে, তখন আপনি ট্রেড নিলে এটা নিচে দিয়ে বিগ ক্যান্ডেল দিবে। ওকে, আর কোনো সমস্যা আছে? ভাই একটু আবার প্রথম থেকে বলবেন, যে বোঝা যাচ্ছিল না, মানে বুঝতে পারতো তো একটু সংক্ষিপ্ত হবে। ওকে, তার মার্কেট এখান থেকে গেছে, এখান থেকে হাই, এখান থেকে আপনার লো, লোয়ার হাই,
মার্কেট যে গেছে লোয়ার লো ছিল, এখান থেকে লোয়ার হাইটাকে ব্রেক দিছে মার্কেট, ওখান থেকে নিচের দিকে আছে। এই যে যেটা ছিল প্রিভিয়াস লোয়ার হাই, এখান থেকে মার্কেট একটা রিজনেবল লেভেল কাজ করে। রিজনেবল লেভেল মানে ওখানে সাপোর্ট পেয়েছে দুইটা, নিচে থেকে ফার্স্টে নিচে এখানে রেজিস্ট্যান্স পাইছে, এটা যখন ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হলে এটা আপনার হয়ে গেছে সাপোর্ট। ফার্স্ট এটা ছিল ফার্স্ট রেজিস্ট্যান্স। ভাই আপ ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ড হবে না ডাউন এর ক্ষেত্রে? তারপর সব ট্রেন্ডের ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা আমার প্রশ্ন ছিল, জি জি বলেন। ওই যে এল হাইটের লেভেলটা, ওই লেভেলটা যদি উইক দিয়ে ব্রেক করে পরবর্তী কি বডি 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 না, ওইটা বাদ, বডি জাস্ট বডি। ঠিক ওকে। উইকের কোনো কনসেপ্ট নাই। উইক যেটা সেখানে যে থাক, এটা ধরুন উইক এরকম থাকতে পারে, এরকম উইক থাকতে পারে। উইকে যে আপনি ট্রেড দিবেন এগুলো হবে না, কিন্তু আপনি জাস্ট বডি হিসেবে আসবে। বডি মানে রেট এটা বডি টাচ করতে হবে, যে পারফেক্ট ক্লোজ দিতে হবে এই যে লেভেলটা। হ্যাঁ হ্যাঁ বডি দিয়ে আসবে, এটার ব্রেক দিতে। উইকের কোনো কনসেপ্ট উইক এমনি উইকের কোনো নাই। জি ওকে ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে নেক্সটে দেখব। হ্যাঁ এটা তো বুঝে গেছেন সবাই? হ্যাঁ বুঝছি। জি ভাই ঠিক আছে, নেক্সট। আচ্ছা মার্কেট যদি দেখেন যে এইভাবে যাচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট, তো এইরকম যদি হয়ে যায় মার্কেট কখনো, হ্যাঁ এরকম কখন হবে যদি দেখেন যে মার্কেট এখান থেকে আপনার উপরের দিকে যাচ্ছে, এইভাবে উপরের দিকে যাচ্ছে, এইখান থেকে মার্কেট আবার রিভার্স করে গেছে, হ্যাঁ এখান থেকে মার্কেট রিভার্স করতেছে, এইখান থেকে আবার মার্কেট আপে যায়, এরকম মার্কেট দেখবেন যে একটা চ্যানেলে ফেসে যায়। হ্যাঁ এরকম যদি দেখেন মার্কেট চলতেছে এইভাবে কিন্তু চলবে আপনার, তখন কি হবে এখানে আপনার তো বুঝতে পারছেন কোনোটাই ব্রেক দিতে পারতেছে না, লোয়ার হাই তো ব্রেক দিতে পারতেছে না, হায়ার হাই ব্রেক দিতে পারতেছে না, লোয়ার লো ব্রেক করতে পারতেছে না, মার্কেটের কোনো টার্গেট নাই। হ্যাঁ মানে কোদিকে যাবে মার্কেট নিজেও জানে না। তো এরকম যদি দেখেন যে এরকম চ্যানেল আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, যদি দেখেন এরকম ছোট হয়ে যাচ্ছে চ্যানেল, এরকম যদি দেখেন যে চ্যানেল ছোট হয়ে যাচ্ছে মানে ক্যান্ডেল কমে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে, তো এইরকম যখন হয়ে যাবে তো মার্কেট একদিকে ব্রেক করে বের হয়ে যাবে। হ্যাঁ তখন আপনার এখানে কোনো টার্গেট থাকবে না। তো ফার্স্টে দেখবেন এদিকে যদি একটা গ্রিনের যদি কোনো একটা ওয়েভ থাকে এই সাইডে, তাইলে এখান থেকে মার্কেট আপনার রেডে চলে যাবে, এইদিকে ব্রেক দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি দেখেন যেখানে গ্রিন না, এটা রেড ওয়েভ থেকে শুরু হয়েছে, রেড ওয়েভ থেকে, তাইলে এখান থেকে এটা গ্রিনে ব্রেক করবে, এটা গ্রিনে ব্রেক দিয়ে উপরে চলে যাবে, মার্কেট টার্গেট উপরে হয়ে যাবে। এটা হচ্ছেন সবাই। ঠিক আছে ভাই, বোঝা গেছে। আচ্ছা সবাই বুঝছেন তো এটা? জি ভাই জি বোঝা গেছে ভাই। আবার একটু কষ্ট করে রিপিট করেন, ভালো হবে আর কি। ভাই আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা আমি বলতেছি সমস্যা একটু ভালোভাবে শুনবেন, যেই জায়গায় সমস্যা হবে ওই জায়গাটাই বলবেন, এই পুরোটা বলা এটা কিন্তু সম্ভব না। ধরেন যে একবার এখন বলতেছি, কিন্তু পরেরবার থেকে ভালোভাবে শুনবেন, যেই জায়গায় সমস্যা হবে যে এইটা কেন হয়েছে ওইটা বলবেন, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ক্লাস কিন্তু বেশিক্ষণ হবে না, ওই অল্প কিছু না ক্লাস, মাথার ভিতরে একটু ভালোভাবে ঢুকায় নেবেন, নাইলে কিন্তু পারবেন না। দেখ মার্কেট ধরেন এখান থেকে উপরে দিয়ে যাচ্ছে, এখানে কি হাই ছিল, নিচের দিকে আছে লো, লোটাকে ব্রেক দিতে পারে নাই, তো এখানে তৈরি হচ্ছে কোনো কিছু, হাইও দিতে পারতেছে না, লো নিয়েও যেতে পারতেছে না, তো মার্কেট এখান থেকে নিচের দিকে এরকম করে যাচ্ছে, মার্কেট ছোট হয়ে যাচ্ছে। যখন এরকম ছোট হয়ে যাবে, যদি এই পাশে যদি দেখেন এটা যদি রেড এর কোনো ওয়েভ হয়, এটা যদি এরকম রেড ওয়েভ গ্রিন নাই, ধরেন উপর থেকে আছে তাইলে এটা ব্রেক করবে গ্রিনে। আর যদি আপনার গ্রিন থেকে মানে নিচে থেকে যদি এটা ওয়েভ ক্রিয়েট করে, তাইলে নিচে দিকে ব্রেক করে চলে যাবে, মার্কেট টার্গেট ডাউন হয়ে যাবে। জি স্যার, মানে গ্রিন থেকে ওয়েভ শুরু করলে ডাউনে যাবে, আর রেড থেকে শুরু করলে আপ যাবে। জি হ্যাঁ বুঝছেন সবাই? জি হ্যাঁ বুঝছি। কারো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমি নেক্সটে গেলাম। হ্যাঁ সমস্যা থাকলে বলবেন। জি বুঝাইলে ভালো হইতো ভাই, আমি একটু বাইরে ছিলাম তো তাই। বুঝি নাই, কে বললেন? এই আমার অনেক সাউন্ড আসতেছে, আমি বুঝি নাই, যদি একটু আবার যদি বলতেন তাহলে বুঝতে পারতাম। আচ্ছা আচ্ছা ওয়েট
আরে পরে জয়েন করবেন না কেউ, হ্যাঁ কালকে থেকে কালকে পরের দিন ক্লাস, সবাই হচ্ছে আপনার আগে আসবেন, 10টা 10:30টার আগে এসে বসে থাকবেন। এই পরে জয়েন করলে এগুলো কিন্তু ঝামেলা, পরে জয়েন করবেন না, একদম আগে ভাই চলে আসবেন, পরে জয়েন করে যান। হ্যাঁ পরে বুঝবেন না। দেখেন এখান থেকে মার্কেট কি করছে, উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ উপরের দিকে যেতে কি করছে, এখান থেকে নিচে গেছে, কিন্তু এটা নিচে যেতে পারে না, লোটাকে ব্রেক দেয় না। তো মার্কেট উপরে গেছে, আবার এটাকে ব্রেক করে নাই। তো মার্কেট যদি দেখেন এরকম চ্যানেল এসে গেছে, হ্যাঁ এরকম হয়ে যাচ্ছে, মার্কেট আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো এই পাশে যদি দেখেন যে গ্রিনের লাইন যদি এরকম নিচ থেকে যায় মার্কেট, তাইলে এখান থেকে ব্রেক করবে ডাউন মার্কেট, হ্যাঁ এটা ব্রেক আউট করে নিচে যাবে, মার্কেট টার্গেট হয়ে যাবে নিচে দিয়ে। আর যদি দেখেন যে এটা গ্রিন না, এটা উপরে থেকে যাচ্ছে এবং রেড ক্যান্ডেল নিয়ে আছে, তাইলে এই মার্কেটটা ব্রেক করে উপরের দিকে, তখন ছোট হয়ে যাবে, এরকম জায়গা না থাকবে ক্যান্ডেলের, হ্যাঁ ক্যান্ডেলের যদি জায়গা না থাকে এখানে, তো তখন ব্রেক আউট করবে মার্কেট, ব্রেক আউট করে উপরের দিকে টার্গেট নিবে, মার্কেট তখন হাই লাগাইতে যাবে উপরে, মার্কেট টার্গেট তখন আবার আপ ট্রেন্ড হয়ে যাবে। প্রশ্ন ছিল যে দুটো লাইন আঁকাইছেন, এগুলো ট্রেড লাইন তাই না? ট্রেন লাইন আপনি বুঝতেছেন না, আপনি তো জানেন যে এটা প্রথম ক্লাস নিছি না, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে ট্রেন লাইন লাগবে না তো আপনার, আপনি জাস্ট বোঝানোর জন্য দিয়ে রাখছি ওটা। ও আচ্ছা, তো বুঝতে বুঝতে আচ্ছা আর কোনো সমস্যা আছে? না ভাই ঠিক আছে, নেক্সট এইটাই কি প্রথম টপিক ছিল? কে বলতেছেন? জি আমি বলছি। এটাকে একটা দেখাইছি। আচ্ছা আচ্ছা তারপরে দেখবেন মার্কেট এরকম হবে, হ্যাঁ এগুলো রাখবেন এরকম, তখন কিন্তু আপনার লজিক কাজে লাগবে না, ঠিক আছে এইটার সাথে হবে তখন আপনার। তো এইসব মার্কেটে দরকার ট্রেড নিবেন না, যেগুলো এখন দেখাচ্ছি যেরকম হচ্ছে মার্কেট, যদি এরকম হয় তাহলে মার্কেট ট্রেড নিবেন না, দরকার হলে যদি প্রেশার ট্রেড করেন এগুলো নিবেন না, আর ভিতরে নিলে এই লজিকে ট্রেড নিতে হবে। ভাই এরকম হইলে তো জোন কাজ করে না ভাই, আমি দেখছি ভাই কেমন এমন হইছে ভাই। হ্যাঁ কাজ করবে না তো, এরকম হলে জোন করবে না, এই জন্য এগুলো দেখান জানা দরকার ভাই। পরপর তিনটা মনে করেন যে আমি টানছি ভাই, তিনটাই লস গেছে। আপনার এইগুলা প্রথম তো লাস্ট পর্যন্ত ক্লাস করার পরে তারপর ট্রেড নিতে পারবেন, সব জানার পর সব জানিয়ে একসাথে লাগাই দিয়ে নিতে হবে। হ্যাঁ একটা যে কোনো একটা বিষয়ের উপর ট্রেড হবে না, এখন মার্কেট ক্যান্ডেল। হ্যাঁ বলেন। ট্রেড না মানে ওই যে জোনগুলো সাজানোর পরে মার্কেট মুভমেন্ট আছে না, আমি হচ্ছে যে ভাই আমার কি ভুল হইতেছে, মার্কেট ভুল হইতেছে সেটাই বুঝতে পারতেছি না। ওই মার্কেটের টার্গেট থাকতে হবে। দেখেন আপনাকে বলি, দেখেন এই যে মার্কেট যদি এরকম আসে, এখান থেকে যদি ধরেন গ্রিন ক্যান্ডেল এরকম উপরে যায় অনেক সময় দেখবেন, এখন এটা মাঝখানে রেডও আসতে পারে, এমন যে যেরকম দেখাচ্ছে এরকম হবে, আপনি জাস্ট বুঝেন যে জোনটা কেমনে কাজ করে। ধরেন এখান থেকে মার্কেট নিচে দিয়ে গেছে, এখান থেকে উপরের দিকে গেছে, হ্যাঁ তো উপরের দিকে এখান থেকে গ্রিন ক্যান্ডেল এরকম দিছে, এটা ব্রেক দিছে, পরে আবার রেড ক্যান্ডেল আছে এইভাবে, তো রেড ক্যান্ডেল এসে আবার লো লাগিয়েছে এখানে, বুঝতে পারছেন? তো লো লাগাইছে না, হাইও লাগাইছে, লো লাগাইছে, পরে দ্বিতীয়বার আবার এখান থেকে উপরে গেছে, উপরে থেকে গেছে। না না আপনার দুই দিকে তো লো লাগাচ্ছে, তো এখানে দুইটাই আপনার পাওয়ারফুল, দুইটা পার্টি আপনার পাওয়ারফুল এখানে, হ্যাঁ দুইটাই করছে। তো এইসব মার্কেটে যাবেনই না, এগুলোতে কাজ করবেন লজিক সাইডে মার্কেটে এগুলো। ভাই দিতে বলার শেষ করুক তারপর আপনি বলেন। জি 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 না ভাই সমস্যা নেই, কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ এখান থেকে মার্কেট নিচের দিকে যাচ্ছে, এখান থেকে মার্কেট গেছে যে এটা ব্রেক আউট করছে, আর মার্কেট এখানে নিচে দিয়েছে, এটারে ব্রেক আউট দিয়ে দিছে, তো মার্কেট টার্গেট নাই, কোন দিকে যাবে উপরে নিচে মার্কেটে কোনো টার্গেট নেই। তো এইসব যদি আপনি যেগুলো জোন আছে এগুলো লাগায় যদি বসে থাকে কাজ করবে না। স্যার মার্কেট ধরেন উপর দিকে যাবে, উপরের দিকে যাবে, তো এই মার্কেট সমস্যা দিবে কি, এখানে যখন গ্রিন ক্যান্ডেল যাবে, গ্রিনের ধরেন টার্গেট উপরে, হ্যাঁ গ্রিনের টার্গেট হচ্ছে উপরের দিকে, তো গ্রিনের সমস্যা হবে কোন জায়গায়, গ্রিনের সমস্যা হবে আপনার শুধুমাত্র সেলার্স জন্য, হ্যাঁ যেগুলোতে সেলার হচ্ছে সেখানে সমস্যা হবে গ্রিন,
বুঝতে পারছেন? এই গ্রিন কার্ডকে শুধুমাত্র সেলার জোন দিয়ে সেলার আসবে, কিন্তু বায়ার্সের কোনো এখানে নির্দিষ্ট কিছু লাগবে না যে বায়ার যাওয়ার জন্য যে একটা বায়ার্সের সাপোর্ট দরকার এখন, কারণ এটা বায়ারের টার্গেট, বায়ার্সের প্রেসার, এখানে বায়ার্স উপরে যাবে। এটা আপনার বায়ার কখনো এখান থেকে রিভার্স করবে একটা দুই ক্যান্ডেল ট্রেডে, তো কোন জায়গায় যেখান থেকে আপনার সেলার্সের জোনে বায়ার্স ক্লোজিং দিবে, এই বায়ার্স যদি সেলার্সের কোনো জোনে দেয় তখন ওখান থেকে সেলার্স আসতে পারে, না হলে আসবে না, বায়ার্সই যাবে। বুঝতে পারছেন? ধরেন আপনার যেই জোনটা দেখানো হয়েছে, ধরেন এখানে আছে যেটা আপনাদের কি লেভেল দেখানো হয়েছে, চারটা, হ্যাঁ চারটা কি লেভেল কিন্তু আপনাদের শেষ করেছি। তো এইখান থেকে দেখেন একটা কি লেভেল এখানে ছিল, এক কি লেভেল এখানে আছে, আর একটা কি লেভেল এখানে, তো এর ভিতরে ধরে তিনটা কি লেভেল এখানে, হ্যাঁ আরেকটা কি লেভেলের মাঝখানে আছে। আপনি এমন জায়গায় ট্রেড নিয়ে বসেছেন যে একটা কি লেভেল আপনার চোখে পড়ছে, একটা দেখছেন যে এখানে একটা কি লেভেল, আপনি এটা খেয়াল রাখছেন, এইগুলো তিনটা একটা দেখেন নাই। মার্কেট এখান থেকে ধরেন যে নিচে আসতেছে, এটা হলো বায়ার্স কি লেভেল, হ্যাঁ আপনি ধরেন এটা বায়ার্স কি লেভেল, আপনি দেখছেন বায়ার্স এর কি লেভেল, তো এখান থেকে বায়ার যাবে, তাই না? আপনার কি লেভেল কোনো কিছু দেখলেন না, আপনি খালি একটাই দেখে ট্রেড নিছেন, তো কি হবে মার্কেটে হবে নিচে দিকে এসে এই যে জোনটা আছে সেলার জোন, এখানে আসলে সেলার অ্যাক্টিভ হবে, তখন আপনার একটা 50 ট্রেড হয়ে যায়। কারণ কি আপনার জোন অনেক কাছে, মার্কেট যদি এখানে তাড়াতাড়ি নিচে আসে না, এটা হিট করলে মার্কেট আবার উপরে যাবে। জি স্যার, জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা যদি আপনার সেলার্সের জোন হয় তো সেলার্সের জোন তো সেলার্স আসবে শিওর, কিন্তু কাছাকাছি যদি আবার লেভেল উঠে যায় তাহলে তো আবার রিভার্স করবে। আর আপনার ভাগ্য যদি ভালো হয় দেখবেন মার্কেটের আস্তে আস্তে যাবে, হ্যাঁ 30 সেকেন্ড মানে আপনার 10 সেকেন্ড পর্যন্ত এরকম করবে, লাস্ট 10 সেকেন্ডে এরকম আসলে আর সমস্যা নেই, লাস্ট 10 সেকেন্ডে সেলার এটি করবে না। এটা আপনার ভাগ্য ভালো থাকলে, আর কাছাকাছি লেভেল থাকলে ট্রেড নেওয়া যায় না, এর ভিতরে কোনো ক্যান্ডেল না ধরে, এটা মিডিয়াম আকারের ক্যান্ডেল যদি না হতে পারে, হ্যাঁ এই যে এরকম মিডিয়াম টাইপ যদি ক্যান্ডেল না হয় তাহলে এখানে ট্রেড নেবেন না। আপনার যতই লজিকে বলুক এটা গ্রিন হবে তো 50-50 হয়ে যাবে, এটা কাছাকাছি জোন থাকে। আর ধরেন আপনার এখানে থেকে ট্রেড নেন, এটা বায়ার জোন সেলার জোন এতটুকু, তো এখানে তো আপনার ক্যান্ডেল হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ধরেন ক্যান্ডেল এখান থেকে আরামসে তৈরি করবে। বুঝছেন তো? জি ভাই। আচ্ছা ভাই, আরেকটা কথা হয় যে আমরা কি টাইমার ইউজ করবো না টাইম ইউজ করবো? টাইম 1 মিনিট টাইম দিবেন, দিয়ে 30 সেকেন্ড আগে ক্যান্ডেলের ট্রেড নেবেন, তাহলে ওই ক্যান্ডেলেই ট্রেড শেষ হয়ে যাবে। ট্রেড হবে আপনার 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ড এর ট্রেড হবে, টাইম দিয়ে 45 সেকেন্ড ট্রেড হবে অ্যানালাইসিসের উপর। বুঝতে পারছেন? ভাই আমার বুঝে ভালো হইতো। মানে কি বুঝাইলে বলে, মানে যদি প্রথম থেকে আবার বুঝাইতেন না ওইটা তাহলে ভালো হইতো। আপনি বুঝলেন কোন জায়গায়? ওই যে সেলার্স আর বায়ার্স এর পয়েন্টটা বুঝাইছি না ওইটা। এটা ধরে সেলার্স এর পয়েন্ট, আপনি বোঝাচ্ছি ওইটা বুঝেন। দেখেন এটা সেলার্স এর পয়েন্ট, এটা সেলার্স আসবে এখান থেকে, ওইখান থেকে সেলার্স আসবে। তো নিচে এত দূর পর্যন্ত যদি কোনো বায়ার্স এর জোন না থাকে তাইলে এখান থেকে তো সেলার্স মারা ফেলবে ক্যান্ডেল। আর যদি আপনার বায়ার্স এর এখানে যদি বায়ার জোন হয়ে থাকে, এইগুলোর ভিতরে তো ক্যান্ডেল এখান থেকে শুরু হইতে তো এখানে আসবে, তো আরামসে আসবে এখান থেকে, আর বায়ার অ্যাক্টিভ হবে আবার উপরে দিকে যাবে, আবার যদি সেলার্স আসবে আবার নিচে আসবে, আবার বায়ার সাইকেল আবার উপরে যাবে। তো এরকম লাস্ট পর্যন্ত হয় ডোজি হবে, না হলে যার পাওয়ার বেশি থাকবে সে উপরে নিয়ে যাবে বা নিচে নিয়ে যাবে, তো এটা 50-50 ট্রেড হয়ে যাবে। তো স্যার আমার তো প্রশ্ন, একটা ডেনার জোন তাই ভাই কথায়, হ্যাঁ কাছাকাছি থাকলে ওইগুলা সমস্যা করবে। হ্যাঁ বলেন। ওইগুলোতে ট্রেড নেওয়া যাবে না। স্যার আমার প্রশ্ন জি, বলছে যে সেলার জোন বায়ার জোন, এটা যে আপনি কি লেভেল দেখেছিলেন ওইটা? হ্যাঁ ওইটাই। কি লেভেলটাই হচ্ছে জোন, আমি দেখাই দিছি না প্রথম দিন কোনটা কি লেভেল, 4টা কি লেভেল দেখাইছি, 4টা কি লেভেলই এখানে লাগবে প্লাস 50% লেভেল। হ্যাঁ, তো মার্কেট ধরেন যে এখান থেকে এরকম পুশ নিচ্ছে ডাউন, হ্যাঁ এখান থেকে ডাউনে পুশ নিচ্ছে আপনার বায়ার্স এর জোন এখানে, হ্যাঁ এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, বায়ার জোন এখানে, এটা বায়ার জোন, তো মার্কেট সেলার্স এখানে ক্লোজ দিছে, তো পরের ট্রেড এটা শিওর ট্রেড, 100% ট্রেড এটা। কারণ কি জানেন, এই যে ক্যান্ডেলটা আছে এটা এখন বায়ার টাচই করে নাই,
বায়ার যখন যেহেতু টাচ করে নিতে বায়ার আসবে না, এখান থেকে সেলার্স আসবে আগে। সেলার্স আসবে, সেলার্স অনেকটুকু জায়গা এখানে সেলার্স আসে, তো এইটুকু আস্তে আস্তে 30 সেকেন্ড চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি প্রথম থেকে নিতে পারবেন, এখানে কোনো সেফটি মার্জিন লাগবে না, বুঝতে পারছেন? এইসব ট্রেডে কোনো সেফটি মার্জিন লাগবে না। সেফটি মার্জিন কোনগুলোতে লাগবে? যেগুলো আপনার এই জোন পড়েছে বায়ার্সের, এটা বায়ার জোন, এটা সেলার জোন। হ্যাঁ, তো আপনি এখান থেকে মার্কেট শুরু হইলে দেখবেন আগে যে ক্যান্ডেল কোন দিকে যাচ্ছে। আগে প্রথমে ক্যান্ডেল প্রথম উপরের দিকে যায়, তাহলে আপনি এখান থেকে সেলার্সের শর্ট পাইতে রেজিস্ট্যান্স পাচ্ছে। তো আপনি সেলার্সের রেজিস্ট্যান্সকে যদি ট্রেড নেন, তো মার্কেট তো সেলার্স এখান থেকে পুশ করবেই, স্বাভাবিক, মার্কেট নিচে যাবে। আবার বায়ার্স এখানে তো আপনি ফালাই রাখছেন, তাইলে বায়ার যদি এখান থেকে পুশও করে, আবার মার্কেট উপরে গিয়ে আপনার সেলার জোন থেকে আসবে। এইভাবে সেফটি মার্জিন। আর যদি আপনারা দেখেন যে না বায়ার্স এর জোন নিচে, এটা বায়ার্স এর জোন, এটা সেলার্স এর জোন, আপনার জোন দেখা লাগবে না তো সেলার্স এর, এটা বায়ার্স এখানে, এখান থেকে এইটুকু ধর কেউ নাই, তো এতটুকু ক্যান্ডেল আস্তে আস্তে টাইমই শেষ হয়ে যাবে ক্যান্ডেলের মুভমেন্ট দেখে। তারপরে হ্যাঁ, তারপর দেখেন এখান থেকে শুরু না হইতে ট্রেড নিতে পারেন, শুরু হইলেন এখান থেকে মার্কেটের নিচেই যাবে, রেডি হবে 100%। মানে জোন কাছাকাছি আর কি সেফটি মার্জিন নিলে হয়। হ্যাঁ, কাছাকাছি জোন হইলে সেফটি নেবেন, নাহলে সেফটি মার্জিন লাগবে না। লেভেল যদি একটা ব্রেকআউট করে দেয়, বায়ার্সের যে লেভেল ওটা যদি ব্রেকআউট করে দেয়, রিয়েল ব্রেকআউট করে দেয়, তাহলে আর কন্টিনিউ করবেন। ভাই আমার একটা প্রশ্ন, ভাই যে লেভেল গুলো এটা বায়ার লেভেল হবে না এটা সেলার লেভেল? এখানে সেলার এটাই বুঝবো কিভাবে? আগের ক্লাসগুলো করে নাই? আগের ক্লাস করেন নাই? কি লেভেল ক্লাস করেন নাই? মনে হয় করে নাই, করলে এই প্রশ্নটা করতো না, কারণ বায়ার জন সেলার জন তো আপনি আগে কি লেভেল গুলোতেই বুঝাই দিচ্ছেন। কি লেভেল স্পষ্ট বুঝাই দিতে হয়। স্যার মার্কেটে দেখাই দেন। মার্কেট আপনার দেখাবো এখন না, আপনাদের সবগুলো যখন আইডিয়া হয়ে যাবে না, তখন সবগুলো নিয়ে একসাথে মার্কেট দেখাবো। এখন একটা দেখলে মার্কেট তো আপনার একটার উপর ফলো করে চলতেছে না, এখন সবগুলো আপনি যতগুলো শিখেন লাস্ট পর্যন্ত সবগুলো মিলায় মার্কেট চলতেছে। এখন আপনারা গেলে কাজ করবেন না, আপনি বলবেন ভাই এমন কেন হচ্ছে, অনেক হচ্ছে, অনেক কথা বেরোবে। এখন আপনি যখন সব জানবেন, তখন মার্কেট নিলে আপনি সবগুলো লেভেল তখন বুঝতে পারবেন যে এই লেভেলে এটা হচ্ছে, আমি তখন বুঝাই দিয়ে আপনাকে ভালো দিতে পারবো। এখন আপনার কি দেখাবো, মার্কেট তো এটার উপর কি ভর করে চলতেছে, এখানে মার্কেটে তো এটা মিলবে না। এখন আর সবগুলো লেভেল মিলায় যখন দিবেন তখন মিলবে। সবগুলো ক্লাস যখন হয়ে যাবে না, আপনি মার্কেটে গিয়ে কেমনে মার্কেট কিভাবে ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোন ক্যান্ডেলে কি ক্যান্ডেল আসবে, এগুলো দেখা দিব। ভাইয়া হ্যাঁ, এখন এগুলো দেখাতে এগুলো মনে রাখবেন। হ্যাঁ ভাইয়া, আমরা যখন ট্রেড করবো আমাদের ট্রেড টাইমটা থাকতেছে 1 মিনিট, কিন্তু আমাদের ক্যান্ডেল টাইমটা কি আমাদের 30 সেকেন্ড থাকবে? ক্যান্ডেল টাইম 1 মিনিট, 1 মিনিটের ক্যান্ডেল টাইম, 1 মিনিটের ক্যান্ডেল টাইম থাকবে। হ্যাঁ, ক্যান্ডেল টাইম 1 মিনিট থাকবে, ট্রেড টাইম 1 মিনিটই থাকবে, কিন্তু আপনার ওই টাইম দিয়ে দিবেন। ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে ট্রেড না নেন না, ওই যে 30 সেকেন্ডের আগে কোনো মুহূর্তে ট্রেড করতে পারবেন, সমস্যা না, ওই ক্যান্ডেলই ট্রেড ক্লোজ হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, কি লেভেল কি আমাদের নাকি আরো আছে ভাই? কি লেভেল? সে 4টে কি লেভেল? 4টে গেল। আচ্ছা ভাইয়া জি, আপনি যখন দেখলেন কি লেভেলের ভিডিও গুলো যদি আমাদেরকে দিতেন, মানে বুঝে দিতেন, তাহলে অনেক ভালো হতো। আপনি তো ভিডিও করে রাখেন। সরি ভাই, ভিডিও তো দেওয়া যাবে না ভাই, আগে বলে দিচ্ছি ভিডিও টিডিও দেওয়া যাবে না। যতক্ষণ না বুঝবেন বুঝাই দিব, ক্লাসে আমি কিন্তু ওইগুলো বারবার বুঝে ভাই, যতক্ষণ না বুঝবেন বুঝাই দিব, সমস্যা। আপনি কতক্ষণ না বুঝবেন ততক্ষণই বুঝাই দিব, আপনি না বুঝে জিজ্ঞাসা করবেন, প্র্যাকটিস করবেন। মার্কেটে যদি আপনাকে আজকে যে আমি প্রথম দিনে কিন্তু 4টে কিল দেখেনি, আজকে 2টা কি লেভেল আছে, 2টা কি লেভেল যদি মার্কেটে খুঁজতেন সারা বই থেকে, ওটা তো মাথায় এমনি আপনি ঢুকে যেত। না ওইটা বলতেছিলাম, মানে কি টিপটা আমরা কিভাবে সেফটি মার্জিন নিয়ে নিব, ওইটা আপনি ভিডিও তো নিতে বলেনি, স্যার তো টেরতে বলেনি কাউকে, খালি জোনগুলো চিরাতে বলছে। সময় এখনো আসে নাই ভাই। আমি কি বলছি নিতে বলছে নাকি? আমি বলছি আমরা আমাদের ইয়াটা বাড়বে, ফ্রিকোয়েন্সিটা বাড়বে দেখে দেখে। বুঝি নাই, আমি তো আবার বলুন। না বলতেছি কি, আপনি তো টিকটকে ভিডিও দেন না, টিকটকে যেরকম ভিডিও, তো
তো এর মধ্যে ওইখানে যে বিলগুলো ছাড়েন মানে কি আমাদেরকে ওই রকম বোঝাই দিচ্ছেন আর কি কেন এটা নিচ্ছেন ওইরকম লেভেলের ভিডিও থাকলে আচ্ছা আচ্ছা, আপনারা আমি কি বুঝাচ্ছি আপনি কি বুঝছেন? আপনি মানে এখনই ট্রেড নিবেন আজকে যে মার্কেটে ডলার ডিপোজিট করে? না পাগল হয়েছে আমার, আমি আগেই ডিলিট করে দিচ্ছি। না আপনি বুঝাচ্ছেন কি মানে আপনারা আমি কি ট্রেড আমি যেভাবে ট্রেড নিই ওইটা দেখাবো? লেভেল মানে কি আমি একটু শুনেন, উনি বলতেছেন যে ক্লাস শেষ করার পরে আমাদেরকে সবার লাইভে দেখাবে, সেক্ষেত্রে হচ্ছে যে ওনার ক্লাসটা কন্টিনিউ করতে দেন না। উনি তো এখানে জাস্ট মানে সিস্টেমটা দেখিয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা হইলে এটা হবে, এটা হইলে ওইটা হবে, এরকম ভাবে কাজ করবে। দেন তো মেইন থিওরিটা আমাদের থেকে এখনো দেখছে না। আর যেটা বলতেছে আমি ক্লিয়ার করি। হ্যাঁ দেখেন, মার্কেট ধরুন আমি এখন মার্কেট নিয়ে গেলাম, ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। এখন আমি যদি বলি এখানে একটা কি লেভেল আছে, আপনি বলবেন কোন ভাই কোন কি লেভেল আছে? আপনি জানেন না? আপনি ওই যে আগে না শিখে যদি জান, আপনি পরবর্তীতে খুঁজবেন না বই থেকে কোন কি লেভেল কোনটা দিয়ে ট্রেড নিল। আপনার আগে দেখা লাগবে। আপনি ক্যান্ডেল তো এমন না যে আপনি এখনো যদি ধারণায় বসে থাকেন যে আমি একটা প্যাটার্ন দেখলাম যে ক্যান্ডেল ট্রেড হয়ে গেল আমার। না ওরকম তো না, আমি তো জানি ওরকম থাকলে আর কোচ করার দরকার কত না, প্যাটার্ন দিয়ে হবে, সবগুলো লেভেল একসাথে লাগবে। আর ভাই আপনারা খালি ভিডিও চান কেন? আপনারা কি চান আপনাদের পিট কোর্সটা ফ্রিতে অন্যদের কাছে সবার কাছে পৌঁছাক? আমি তো ওইরকম ভিডিওর কথা বলি না। টিকটকও যদি লজিক দেয়। আচ্ছা ভাই কেন যে বুঝতেছেন একটা বিষয় তো আমরা প্রথমেই ক্লিয়ার করে দিই। আমরা এগুলা নিয়ে কথা না বলি। আর ভাই তো বলছে এখন ট্রেডিং করতে পারবেন না, লুজ ক্লাস এগুলো আপাতত শিখলেন জানেন, তারপর হৃদয় ভাই আপনি কন্টিনিউ করেন ভাই, আমরা এই বিষয়টা বাদ দিই। এটা নিয়ে ভাই এমনি তো সমস্যা আছে ভাই, আজকে কারেন্ট নাই, সবকিছুতেই সমস্যা ভাই। ভাই কন্টিনিউ করেন। সমস্যা আমার কারেন্ট নাই, নেট শেষ হয়ে যাবে ভাই, একটু কন্টিনিউ করেন। প্রথমে বলে দিন যে কিভাবে হবে ট্রেড নিবে লাস্টের দিকে, তাহলে তো আমি বুঝছি ভাই। দেখেন আমি বলি মানে ভাইটা ভাইরা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি মার্কেট দেখাবে আমাকে। আমি বলি আপনাকে, আমি ধরেন যে এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে মার্কেটে, ধরেন রেড ক্যান্ডেল ছিল, পরবর্তী আমি বলছি গ্রিন হবে। কেন গ্রিন হবে? এখানে একটা আমাদের কি লেভেল জোন আছে, এখানে আপনার রাউন্ড নাম্বার লেভেল আছে। আপনি বলেন ভাই কোন লেভেল আচ্ছা কোন লেভেল ভাই, এখানে কোন লেভেল? আপনারা আমি কেমনে বুঝবো? আপনি তো জানেন না, চিনেন লেভেল চিনেন? আপনারা যে চারটা দেখেছি ওই চারটা এখন দেখলে চিনবেন মার্কেট। আমি যদি বলি এখানে লেভেল আছে, তখন তাকায় খুঁজবেন, হ্যাঁ একটা লেভেল ঠিক আছে, একটা তো এই লেভেলটা আছে। ওইভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে। আমি যদি ট্রেড তাহলে তো আমার যাইতেন আপনি। ভিডিওতে কিন্তু আমি লজিক দিই, পোলাপেন কি বলে এই কমেন্ট করে, ভাই আপনি ভিডিওতে লজিক দেন না, ভিডিওতে। ওরা মনে করে যে মানে ভিডিওতে এই যে একটা এখানে বললাম যে রাউন্ড নাম্বার, এখান থেকে সবাই আপ নেবেন, 15 রাউন্ড নাম্বার এখান থেকে সবাই ডাউন নেবেন, এরকম মনে করে, বুঝছেন? স্যার একটা কথা ছিল। জি বল। কথাটা হচ্ছে যে কোনো লেভেল যে কি লেভেলগুলো শিখাইছেন স্যার, চারটে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। ওই চারটা লেভেল কি স্যার যে কোনো একটা লেভেল যখন মার্কেটে ক্রিয়েট হলো, পরবর্তীতে কি ওটা খালি একবার কাজ করবে নাকি বরাবর অনেকবার কাজ করবে স্যার? ওইটা আপনার আমি বলি, দেখেন ধরেন যে মার্কেটে এখানে একবার কাজ করছে, ধরেন মার্কেটে এখানে আপনার একটা লেভেল, হ্যাঁ কি লেভেল, তো মার্কেট একবার এখানে কাজ করছে, দ্বিতীয়বার এটা একবার কাজ করবে সব থেকে বেশি, দ্বিতীয়বার আবার যদি কাজ করতে হয় আরেকটু পার্সেন্টেজ কমে যাবে, আরো কাজ করবে আরো কমে যাবে। একটা লেভেল একবার ইউজ করবেন, সর্বোচ্চ 2 বারের বেশি ইউজ করবেন, বাদ দিয়ে দিবেন। তবে লেভেল কিন্তু লেভেল, হ্যাঁ আপনার ওইখানে কিন্তু মার্কেট করবেই, কিন্তু আপনার ওইগুলোর উপরে ট্রেড নিতে পারবেন না। তার হ্যাঁ আর ওই যে চারটা লেভেল দেখাইছি না, কি লেভেল ওটা দেখবেন মার্কেটে এমন তৈরি হবে যে আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে দেখবেন একটা করে লেভেল আছে। এই চারটা লেভেল আপনি এভাবে পর পর পড়ে যাবে। আমি প্রায় পাইছি, অল টাইম পাই এগুলো। অল টাইম কি আপনার ক্যান্ডেল থেকে এই সাইজ যেগুলো থাকবে সবগুলোর ভিতরেই থাকবে এই লেভেল। ওই চারটাই 15-20টা থাকবে এইটুকু ভিতরে, আপনি খুঁজবেন 15-20টা আছে লেভেল, ওই চারটা মিলে দেখবে 15-20টা লেভেল আছে। ওগুলো যখন মার্কেটে নিয়ে যাবো না, তখন সব দেখাবো একদম, যে কোন জায়গায় কোন লেভেল আছে, মার্কেট কি করতেছে সব দেখাবো। ওইগুলো টেনশন নিয়ে না, ট্রেড করতে পারবেন ওইগুলো কিভাবে, ওই আমি এগুলো। তো মার্কেট যদি দেখেন ওই যেটা দেখাইলাম ওইটা তো ক্লিয়ার, হ্যাঁ দুইটা দেখাইছি, ওইটা দুটো ক্লিয়ার। এখন দেখেন, হ্যাঁ
দেখেন মার্কেট যদি দেখেন যে এরকম বিগ ক্যান্ডেল দিচ্ছে, একটা বিগ ক্যান্ডেল সেইভাবে, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল এসে আবার বিগ দিচ্ছে এটারে, যে আমি যেটা দেখাইছিলাম প্রথমে দ্বিতীয় দিন আজকে দেখাইছি। হ্যাঁ, তো এইখান থেকে যদি আবার মার্কেট উপরে যায় এই টাইপের ক্যান্ডেল বানায়, আর এইটা তো হলো তখন ওই লেভেল কাজ করবে। হ্যাঁ, লেভেল এটা বুঝেন। কিন্তু যদি মার্কেট যদি এরকম হয়েছে, মার্কেট যদি এখানে এরকম হয়েছে, এখান থেকে শুরু করে এখানেই ক্লোজিং দেয়, এরকম কিন্তু হয় মার্কেটে, দেখবেন ছোট ক্যান্ডেলে বড় ক্যান্ডেলে মিলায় এরকম হয়ে যায়, এরকম হয় না? এরকম হয়। তো আপনারা এখানে কি করেন যে পরবর্তীতে আবার রেড হবে, এই ধানটা একটা রেডের ট্রেড না, তাই না? হ্যাঁ, প্যাটার্ন ভাবেন আপনারা, এটা প্যাটার্ন না। এটা কেন হচ্ছে আপনাদের ফার্স্টে বুঝতে হবে, এটা কখন হবে আমি আপনাকে বলি। যখন এই পাশে একটা বড় লেভেল থাকবে, এইখানে একটা বড় লেভেল থাকবে। হ্যাঁ, এই যে বড় বড় দুইটা বিগ লেভেল, যখন এখানে যখন দেখবে বিগ লেভেল আছে দুই পাশে উপরে আর নিচে আছে, তখন বুঝবেন যে মার্কেট তো কোনোটার ব্রেক দিতে পারতেছে না, তখন মার্কেট এখানে ক্লোজিং দেয়, বুঝতে পারছেন? কিন্তু এরকম কিন্তু বারবার হবে না। এইটা কি হবে আমি দেখেন বলে, আপনারা এরকম যে বানাচ্ছে এটারও কিন্তু 50 আছে, সবগুলো 50 আছে, এখানে সেম অবস্থায় আছে। এখন দেখেন এইরকম তিনটা করে আল নিবেন না, কারণ কি দেখেন একটা গ্রিন হয়েছে, একটা রেড হয়েছে, একটা গ্রিন, তো এটার পরে কি হবে, উপরে গ্রিন, এখানে আর কি রেড গ্রিন, এখানে তো আপনার গ্রিন দুইটা। হ্যাঁ, দুইটা গ্রিন মানে বায়ার্স, একটা সেলার্স বায়ার্স, আর এটা আপনার কি একটা সেলার্স দুইটা বায়ার সেলার্স। হ্যাঁ, পাওয়ার কার বেশি এখানে? বায়ার্সে পাওয়ার। তাইলে এখানে ট্রেড নিবেন, যদি এটা নিতেও যান না, এখানে ট্রেড নিতে চান, এই যে একটা রেড হওয়ার পরে গ্রিনের জন্য ট্রেড নিবেন, কিন্তু রেডের জন্য ট্রেড নিবেন না, বুঝছেন? যদি দেখেন মার্কেট এরকম হয়েছে, তাহলে রেডের জন্য যাবেন না, কারণ কি জানেন, আপনি এখান থেকে গ্রিন হয়েছে না, পরে রেড নিতে, রেডের তো শক্তি নাই এখানে। এখন কি করবে, পরেরটা দেখবেন যে 50% লেভেলটা আছে, এই লেভেলে এরকম নিয়ে নিচে যাবে গা, রেড ক্যান্ডেল যদি হয়, যদি এখানে রেড ক্যান্ডেল মার্কেটের উপরে আসে এবং উপরে চলে যাবে, ভাই এই বিষয়টা আবার যদি একটু রিপিট করুন ভাই। ঠিক আছে কি ভাই, ভাই এই বিষয়টা আবার একটু রিপিট করুন ভাই। জি, দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা আবার ফার্স্টে দেখতে হবে আপনার, এরকম কিন্তু অনেক সময় দুই ক্যান্ডেল হয়, তো তখন আপনি ট্রেডে ওই ধান্দায় গেলে কিন্তু লস খেয়ে যাবেন। এখানে দেখবেন একটা লেভেল আছে, বড় লেভেল হবে, এখানেও একটা বিগ লেভেল থাকবে। যদি দেখেন দুইটা আপনার কি লেভেল আছে, এখানে বিগ লেভেল দুইটা, তাইলে বুঝবেন মার্কেটের ভিতরে চলবে কিছুক্ষণ। যদি এরকম দুইটার পরে আরেকটা ক্যান্ডেল আসে, তো এখান থেকে প্রথমে একটা গ্রিন, পরে রেড হয়েছে, তারপর একটা গ্রিন হয়েছে, তাইলে এখানে কি আবার দুইটা আছে সলিড বায়ার, একটা বাই সেল। আপনার এইখানে আছে একটা সেলার্স আর দুইটা বাই সেল আছে, তাই না? তো এখান থেকে যেহেতু বাই সেল দুইটাই আছে, এখানে পাওয়ার কম আছে, এই জায়গায় পাওয়ার বেশি আছে, তো এখান থেকে বায়ার্সের, এটা বায়ার্সের জায়গা, তো এখান থেকে সেলার্স উপরে থেকে নিচে যাবে, কিন্তু বায়ার্স এখান থেকে যাবে, বায়ার্স আসবে বেশি, কারণ সেলার্স এখানে পাওয়ার নেই। তো এখানে ট্রেড নিলে বায়ার্সের জন্য ট্রেড নেবেন, যেটা বায়ার ট্রেড নেবেন। 4 নম্বরটাতে হবে নাকি 5 নম্বরটাতে? এটা এখন যতক্ষণ থাকবে এখানে, যখনই এটা যখন এখানে ব্রেক দেয় গ্রিন, তাইলে তো আর নিবেন, কিন্তু যখনই যদি মার্কেট নিচেই থাকে এখান থেকে আবার রেডি আনছে, তাইলে এখান থেকে বাইরের জন্য আবার যাবেন। এখন শুধু বাইরে নিবেন, সেলেক্টটা নিবেন না, ঠিক আছে? আর যদি ভাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো সাথে বলতে পারেন, আজকের টপিক এই পর্যন্তই। প্রথমে যে টপিকটা বুঝাইছিলেন সবার প্রথমে, ওইটা যদি ক্লিয়ার করতেন ভাই আবার ভালো হতো। ভাই অ্যাডভান্স লেভেল কি শেষ হয়ে গেছে নাকি আরো আছে ভাই? আছে, শেষ হবে কেন? না, এটা জানতে চাইছিলাম আর কি। শেষ হবে কেন ভাইয়া? লাস্টের টপিকটা কি একবার রিপিট করতে পারবেন? আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে। লাস্টেরটা আপনি এলোমেলো হয়ে গেল, এলোমেলো লাগতেছে। কোন জায়গায় এলোমেলো লাগলো এটা বলেন, আমি ওইখানে বলি। বায়ার এন্ড সেলার জোনটা বুঝলাম না ভাই। বায়ার এন্ড সেলার জোন, এটা আপনার এখানে একটা কি লেভেল থাকবে না? এটা বায়ার জোন, এটা সেলার জোন। যেহেতু সেলার আস্তে আস্তে সেলার্সের জোন, এটা বায়ার আস্তে আস্তে বায়ারের জোন না? এখান থেকে কি যে গ্রিনের এখানে কি, গ্রিনের এখানে কি শুধুমাত্র বায়ার্স না, বায়ার্স এন্ড বায়ার্স
সেলার্স এর এখানে কি আছে, বাই সেল আছে, এখানে শুধু সেলার্স আছে, এখানে বাই সেল দুইটা আছে, তাইলে এখানে বায়ার্স দুইটা, তাহলে বায়ার্স একটু বেশি না? হ্যাঁ তো তাইলে সেলার্স এর ট্রেড নেবেন না, খালি বায়ার্স এর ট্রেড নেবেন। বুঝছি। 3টার পরে থেকে শুধু বায়ার্স এর ট্রেড নেবেন, যেটা যেটা বায়ার্স ট্রেড মনে হবে ওইটা ওইটা, এখানে আবার সেলার্স নিয়ে আসে আবার বাইরে নেবেন, আবার সেলার আবার বায়ার্স নেবেন। ভাই এখানে যদি যে ফার্স্ট ক্যান্ডেলটা যদি রেড হতো তারপরে তাহলে ওই যে মাঝখানে গ্রিন চ্যাপ্টার হয়ে যেত, হ্যাঁ তারপরে দেখা যেত তখন সেলের জন্য যে পারতাম। প্রথমটা বলতেছেন আপনি রেড হবে তাই তো? হ্যাঁ প্রথমটা রেড হইছে, পরেরটাও আবার রেড ক্যান্ডেলই না, কারণ উপরে গেছে নিচে আনছে, এরকম আছে, এখান থেকে গেছে আবার নিচে আছে, তো পরেরটা খালি এখান থেকে যখন আবার গ্রিন নেবে আবার রেড নিয়ে আসবেন, খালি গ্রিন নেবে খালি রেড নেবে। জি ক্লিয়ার। যতক্ষণ গ্রিন উপরে তুলবে ততক্ষণই না হয় নিচে, এটা নিচেই যাবে ঠিক না। এই জন্য ফার্স্ট এটাকে খেয়াল করতে হবে। ওকে বুঝছেন? এই যে প্রথমে যে বুঝেছিলেন এসএনআর লেভেলটা ওটা যদি দিতাম ভাই লাস্টে কি ভাই এইটা এই উল্টাটা হয় নাকি ভাই? যদি গ্রিন শুরু হয় তাহলে এটা কি রেডে যাইবো? গ্রিন দিয়ে শুরু হলে গ্রিনের পাওয়ার তাহলে গ্রিনে নিয়ে যাবে মার্কেট, না উপরের দিকে নিবে নাকি নিচের দিকে? মানে উপরের দিকে, গ্রিন তো উপরে যায়, গ্রিন তো আর নিচে যায় না। না 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 আমি ওইটা বলি নাই ভাই, মনে করেন এই যে লেভেলগুলো শুরু হইছে, মানে ক্যান্ডেলগুলো শুরু হইছে, পরে লাস্ট ক্যান্ডেলটা কি উপরের দিকে যাইবো নাকি এই মার্কেটটা কোন দিকে মুভমেন্ট করব ওইটা বলতেছেন? আচ্ছা দেখেন, এরকম যদি গ্রিন টাইপ পড়ে, এটার কথা বলতেছেন? জি ভাই। আচ্ছা এরকম যদি হয় মার্কেট তো এখান থেকে উপরে বেরিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা এটাই বলতে চাইছিলাম আর কি, উপরে হ্যাঁ বুঝতেছি। আচ্ছা ফার্স্ট একটা জানি বুঝে নাই, বুঝাই দিই। ধর মার্কেট এরকম গেছে উপরের দিকে, নিচে আসছে এরকম ধরে নিয়েছে, তো এই যে এটা এসএনআর কাজ করবে এই লেভেলটা, বাকি যে আবার আসছে আবার যাবে। কোথায় বুঝাই দিলাম ভাই, এটা বুঝেন? তখন তো জিজ্ঞাসা করলেন না, তখন মাইক বন্ধ করে বসে থাকেন, টপিক শেষ হইলে এসে জিজ্ঞাসেন, তাই তো ভাই হইলো না। অন্য টপিকে যে আমি বারবার জিজ্ঞাসি ভাই, কারো সমস্যা থাকলে বলেন বলেন বলেন, তখন মাইক বন্ধ করে থেকে বলেন যে হ্যাঁ ভাই বুঝছি বুঝছি, শেষ করে দিয়ে অন্য টপিকে যায় আবার আরেক টপিকটা জিজ্ঞাসা, তাইলে ভাই আপনি করলে কেমন হবে?